ব্রিগেড সমাবেশের আগে ভূমি পূজন, উপস্থিত ভূপেন্দ্র যাদব। বিজেপির পরিবর্তন যাত্রার সমাপ্তি উপলক্ষে আগামী 14ই মার্চ কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বড় সমাবেশ করতে চলেছে বিজেপি। সেই সমাবেশে উপস্থিত থাকার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এই সমাবেশকে সামনে রেখে শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজন করা হচ্ছে ভূমি পূজন কর্মসূচির। অনুষ্ঠানে উপস্থিত কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দর যাদব, বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক সুনীল বানসাল সহ রাজ্য নেতৃত্বের অন্যান্য শীর্ষ নেতারা। রেখেছেন সেটা হচ্ছে পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। এটাই আমাদের মূল স্লোগান। এর সাথে তো একটা একটা করে স্লোগান আছে, যেরকম চাকরি চাই বিজেপি তাই। এর সাথে আছে হচ্ছে যে 2026-এর নির্বাচন, তৃণমূলের বিসর্জন। তাই এখানে বাঁচতে চাই তাই বিজেপি তাই, এরকম বিভিন্ন স্লোগান আপনারা দেখেছেন উঠে আসছে। আমাদের মূল স্লোগান হলো প্রধানমন্ত্রী যেটা রেখেছেন, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। ক্লাবে কিসের বিস্ফোরণ এখনো স্পষ্ট নয়, কিন্তু বন্ধ ক্লাবে কলকাতার বুকে বিস্ফোরণ। তৃণমূলী দুষ্কৃতীদের জমা করা জিনিসপত্র, বারুদ ইত্যাদির বিস্ফোরণ। এখানে অন্য কিছু বলার নেই। তার কারণ হচ্ছে যে যত বিস্ফোরণ, যত গোলমাল, যত দুর্নীতি, যত দুষ্কৃতীদের দাপাদাপি, সবকিছুর পেছনে তৃণমূল কংগ্রেস আছে। এর জন্য তৃণমূল কংগ্রেস দায়ী। মুখ্যমন্ত্রী এলেন, পর্দা উঠলো, গান বাজনা শুরু হলো, ধন্যবাদ। বৃত্ত সম্পূর্ণ হতে চলেছে। যে ধর্ণা মঞ্চ থেকে উনি প্রথমে কালীঘাট হয়ে রাইটার্স ঘুরে নবান্নে পৌঁছেছিলেন, আবার নবান্ন থেকে তিনি নেমে আসছেন, আবার ধর্ণা মঞ্চ, আবার লড়াই, আবার ময়দানে ফিরছেন মুখ্যমন্ত্রী থেকে বিরোধী নেত্রী হয়ে। 26-এর নির্বাচন এটাই হতে চলেছে। মুখ্যমন্ত্রী আগে থাকতে জানেন তিনি কোনো সাধারণ পলিটিশিয়ান নন, রাজনীতিক নন। তিনি জানেন মাটির গন্ধ তিনি পাচ্ছেন, যে মানুষ আর তৃণমূলের সঙ্গে নেই। উনি তার জন্য আগাম ব্যবস্থা নিচ্ছেন। দিকে দিকে পরিবর্তন যাত্রায় বাধা দেওয়ার চেষ্টা, এবং বেশ কয়েকটা পরিবর্তন যাত্রায় গতকালকেও দেখা গিয়েছে যে তৃণমূলীরা জড়ো হচ্ছেন, বাধা দিচ্ছেন। বিজেপি যাত্রা এগিয়ে নিয়ে চলেছে, কিন্তু এই বাধা দেওয়ার চেষ্টা কেন? তৃণমূলের জমান, এটা কোনো রাজ্য সরকার নয়। তৃণমূলের সরকার, তৃণমূলের প্রশাসন, তৃণমূলের দুষ্কৃতি, সবই তো তৃণমূল। মূলে তো একই, তৃণমূল। যা কিছু হচ্ছে তৃণমূলের জন্য হচ্ছে, কিন্তু মানুষ আর ওদের সঙ্গে নেই। সুতরাং ওরা সেইভাবে কোনো কিছু করতে পারছে না। জানে যদি রিটেলিয়েশন শুরু হয়, যদি প্রত্যাঘাত শুরু হয়, তাহলে তৃণমূল ভোটের আগেই শূন্যে চলে যাবে। সন্ত্রাসের বাতাবরণ তৈরির কোনো চেষ্টা তো আক্রমণ। এটা বাতাবরণ তৈরির চেষ্টা নয়, এটাই সন্ত্রাস। ছোটখাটো করে ওরা দেখে নিচ্ছে যে কতটা ওরা করতে পারবে। তবে এবারের লড়াই খুব কঠিন লড়াই, ওরাও সেটা জানে। ওদের পক্ষেই অসুবিধা হচ্ছে, বিজেপি জিতছে, তৃণমূল থাকছে না। সেই জন্য শেষ একবার চেষ্টা করে দেখে নেব। লোকসভার স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছে কংগ্রেস, এবং তার মাঠে দেখা গেল ভূমি পুজো করে বঙ্গ বিজেপির সব থেকে বড় যে ব্রিগেডের সমাবেশ করার জন্য তৎপর। কি লক্ষ্য, কত লক্ষ্যমাত্রা লোক, বিস্তারিত বলুন। দেখুন, এই ব্রিগেড ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ তারা উদ্যোগ নিয়েছে, কিন্তু এই ব্রিগেড হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষের ব্রিগেড। আর সেই ব্রিগেডকে এবার আপনারা দেখবেন ঐতিহাসিক ব্রিগেড হবে। ঐতিহাসিক ব্রিগেড, লক্ষ লক্ষ মানুষ আসবে। আপনারা মাথা দেখতে পাবেন শুধু সেদিনকে। বাংলার মানুষ আসবে, বিজেপির উদ্যোগ, মানুষের ব্রিগেড আপনারা দেখতে পাবেন। কারণ পশ্চিমবাংলার যে যে শাসন ব্যবস্থা কায়েম করেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তার থেকে নিস্তার চাইছে। আর তাই এটা বিজেপি স্লোগান দিয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী স্লোগান দিয়েছে, পাল্টানো দরকার বিজেপি সরকার। আগামী 14 তারিখ ব্রিগেডে যে জনসভা হবে, ঐতিহাসিক অন্যতম একটি জনসভা হতে চলেছে। দেখুন, ভারতবর্ষের সংস্কৃতি, পশ্চিমবঙ্গের সংস্কৃতি এখান থেকে তো উঠে যাওয়ার বিষয় হয়েছে। আর তাই আমরা যে কোনো শুভ কাজ করি, আর তাই আমরা এখানে ভূমি পূজন করলাম। আর ভূমি পূজন করে সমস্ত দেবদেবীকে আমরা তার কাছে আমরা নিবেদন করলাম, এবং তার কাছে দেবদেবীদের কাছে আবেদন করলাম যে বাংলার মানুষ যে দুঃখ কষ্টে রয়েছে, এই মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে সরকার রয়েছে, তার থেকে এদেরকে মুক্তি দেওয়ার জন্যে আপনি প্রচেষ্টা করুন। আমাদের মাধ্যমে আপনি বাংলায় থেকে যে অপশাসন চলছে, যে দুঃশাসনের সরকার চলছে,
তার অবসান করুন, এটাই আমাদের আজকের। সাংসদদের থাকতে নির্দেশ দিয়েছে। তৃণমূল সেই সময় স্বাক্ষর না করলে তৃণমূলও অনাস্থার পক্ষেই ভোট করবে। সব মিলিয়ে মিশিয়েও তো সেই সংখ্যা পাওয়া যাবে না, নাস্তা তো কোনোদিন দাঁড়াবে না, সব বাজার গরম করার ব্যাপার। দেখুন আবার হয়তো চলে গেছে ওদের সর্বাধিনায়ক, আবার এখন তো বাইরে যায়, আগে গোয়া টোয়াতে যেত, এখন বাইরে টাইরে কোথাও গেছে, তো গেছেন, আবার মৌনতা অবলম্বন করবেন, ভোট আসবে যখন আবার ফিরে আসবেন, আবার লম্বা চওড়া করে হাঁটা শুরু করবেন, ডান দিক বাঁ দিক জ্ঞান না করে আবার কইতে বার করে দেখাবেন তিনি ব্রাহ্মণ কি ব্রাহ্মণ না, এইসব চলবে, এসব জোকারি আমরা অনেক দেখেছি, আরো দেখতে হবে। দুর্ভাগ্য ভারতবর্ষের যে একটা নির্ভরযোগ্য বিশ্বস্ত বিরোধী দল এই রাষ্ট্রে উল্টো দিকে এসে দাঁড়াতে পারছে না, শুধুমাত্র এই ধরনের লোকজনগুলো আছে বলে। গ্যাসের দাম আবারও বাড়লো, চিন্তা বাড়ছে আমজনতা। সবাই জানে যে যে গ্যাসের দাম বা পেট্রোপণ্যের দাম সেই মূল্য নির্ধারিত হয় বাল্ক এবং বাকি যে ইন্টারন্যাশনাল ট্রেডিং পয়েন্টসগুলো আছে তাদের ভিত্তিতে, কিছুটা তাদের উপর ডিপেন্ড করে। এই মুহূর্তে তৈল সরবরাহকারী তিনটি জায়গাতেই একই জিনিস চলছে। যেমন ধরুন আপনি ভেনেজুয়েলাতে ঝামেলা চলছে, তারা একটা তেল রপ্তানিকারক দেশ,